গবেষণা বেশি, ফতুয়া বেশি, মুনাফিকি আচরণ বেশি, আমলের কোনো ধার ধারে না, ভাষণ লম্বা চওড়া, বক্তব্য লম্বা চওড়া, লেখনীয় লম্বা, মুনাফিকি আচরণ লম্বা, এবার পরনিন্দা পরচর্চায় যখনই মানুষ ব্যস্ত হয়ে পড়েছেন, যখনই মানুষ আমলের কাছে আসেনি, যখনই মানুষ আমল করেনি, যখন মানুষের অপবাদ নিয়ে ব্যস্ত ছিল, যখন মানুষের গীবাত নিয়ে ব্যস্ত ছিল, যখন মানুষকে নিয়ে এরকি ঠাট্টা ফুসকামো চলছিল, মানুষকে নিয়ে কৌতুক করছিল, তখন এই জাতি হয়ে গেছে লাঞ্ছিত জাতি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম জাতি কেন আজকে লাঞ্ছিত, অপমানিত, তারা কেন সমাজের কাছে সম্মান পেছে না, অমুসলিমদের হাতে তারা মার খাচ্ছে কেন। এর অনেকগুলো কারণ কোরআন এবং হাদিস যদি আমরা একটু অধ্যয়ন করতাম তাহলে বুঝতে পারতাম যে আমরা কেন লাঞ্ছিত জাতি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন উখরিজাতিন নাস, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত এবং আমাদেরকে বের করা হয়েছে, আমাদের উৎখাতন করা হয়েছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য। তো আমরা যদি শ্রেষ্ঠ জাতি হব, শ্রেষ্ঠ উম্মত হব, তাহলে আমরা আজকে লাঞ্ছিত কেন? আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে উত্তম জাতি, আর আমরা আজকে বাস্তবে যে পর্যায়ে পৌঁছাচ্ছি তা বর্তমানে বোঝা যাচ্ছে যে আমরা লাঞ্ছিত জাতি। তো আমরা কেন লাঞ্ছিত জাতি? এখন বর্তমানে কেন আমরা লাঞ্ছিত, অপমানিত, এর কয়েকটি কারণ যদি আমরা পেশ করি তাহলে বুঝবেন। আসলেই এই জাতি হচ্ছে এখন বর্তমানে গবেষণা বেশি, ফতুয়া বেশি, মুনাফিকি আচরণ বেশি, আমলের কোনো ধার ধারে না, ভাষণ লম্বা চওড়া, বক্তব্য লম্বা চওড়া, লেখনীয় লম্বা, মুনাফিকি আচরণ লম্বা। আর এই মুনাফিকি আচরণ, বক্তব্য, ভাষণ, মুনাফিকি আচরণ, বক্তব্য, ভাষণ এবং লেখনীয় বেশি, গীবাত পরনিন্দা পরচর্চায় যখনই মানুষ ব্যস্ত হয়ে পড়েছেন, যখনই মানুষ আমলের কাছে আসেনি, যখনই মানুষ আমল করেনি, যখন মানুষের অপবাদ নিয়ে ব্যস্ত ছিল, যখন মানুষের গীবাত নিয়ে ব্যস্ত ছিল, যখন মানুষকে নিয়ে এরকি ঠাট্টা ফুসকামো চলছিল, মানুষকে নিয়ে কৌতুক করছিল, তখন এই জাতি হয়ে গেছে লাঞ্ছিত জাতি। 2 নম্বর পয়েন্ট, যখন এই জাতি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছেন, কোরআন এবং হাদিসকে যখন ছেড়ে দিয়েছেন, তখন এই জাতি হয়েছে লাঞ্ছিত জাতি। আমরা হাদিসগুলো পেশ করব, তখন আপনি বুঝতে পারবেন ছোট ছোট কারণে অনেক সাহাবা তাদের জীবন চলে গিয়েছে, অনেক যুদ্ধর ময়দানে তারা অনেক কষ্ট পেয়ে অনেক শহীদ হয়েছে, রাসূলের দাঁত পর্যন্ত ভেঙেছে, শুধুমাত্র কয়েকটি বার্তা অর্থাৎ অমান্য করার কারণেই এই সাজাগুলো হয়েছে। আমরা কোনো মানুষকে অপেক্ষা না করে আমরা দিনের পর দিন, আমরা রাতের পর রাত অত্যাচার করছি, জুলুম করছি, আমরা কোরআন হাদিসকে মান্য করি না। আসলে এই জাতি অপমানিত এই জন্যই যে এই জাতি মানুষের গীবাত বেশি করে, মুনাফিকি আচরণ বেশি, সালাত আদায় করবে না, ভাষণ লম্বা চওড়া, মুনাফিকি আচরণের কারণেই আমরা আজকে লাঞ্ছিত। আমরা গত সপ্তাহে মুনাফিকের আচরণ বলেছিলাম এবং একটু অধ্যয়নও করতে বলেছিলাম যে সূরা বাকারার 2য় রুকু থেকে আপনি অধ্যয়ন করবেন, যে ওই 2য় রুকুতে পুরো মুনাফিকের আলোচনা করা হয়েছে। যদি পুরো মুনাফিকের আলোচনা কেউ করতে চাই, অন্তর থেকে যদি মুনাফিকি আচরণ বের করতে চাই, তাহলে সূরা আল বাকারার 1ম রুকু বাদ দিয়ে 2য় রুকু যাতে অধ্যয়ন করে, তাহলে মুনাফিকি আচরণটা বের হয়ে যাবে। এরকম মানুষ সমাজে অনেক দেখবেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এটা আমরা বলেছিলাম যে আমরা আল্লাহ তোমার উপর ঈমান নিয়ে এলাম এবং আমরা ঈমানদারের সাথে রয়েছি। এবার বলছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম,
এবং যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় তখনও তারা বলে ক্বালু ইন্না মাকুম, আমরা তোমাদের সাথে আছি। অবাক দুনিয়া নয় ভাই? সমাজে মানুষ দেখবেন, সমাজে মানুষ দেখাবো, শয়তান মানুষ, মুনাফিকি মানুষ। অত্র একটা বাস্তব প্রমাণ করে, অত্র একটা কি বাস্তব প্রমাণ করে যে যখন ভালো মানুষের সাথে থাকে তখন বলছে আমরা ভালো মানুষ, আর যখন শয়তানদের সাথে থাকছে তখন বলছে আমরা তোমাদের সাথে আছি, শয়তানদের সাথে। তো উনিও বলছেন যে ক্বালু ইন্না মাকুম, আমরা তো শুধুমাত্র উপহাসকারী, আমরা তো শুধু তাদেরকে নিয়ে কৌতুককারী। তো আল্লাহ এর প্রতিবাদে বললেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুতুহুম ফি তুগয়ানিহিম, তোমরা যেমন মুমিনের সাথে ঠাট্টা বিদ্রুপ করো, তোমরা যেমন মুমিনকে নিয়ে ঠাট্টা করো, মাজাক করো, কৌতুক করো, তোমাদের শাস্তি হচ্ছে মাজাক করা। মানে আল্লাহ তাদের সাথে মাজাক করবেন, আল্লাহ তাদের সাথে কৌতুক করবেন। মানে আল্লাহ তাআলা যেরকম কাফেররা বা ইমানরা যেরকম মুসলমানদেরকে ইমানদারকে নিয়ে ঠাট্টা কৌতুক করছে, মাজাক করছে, সেই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তাদের সাথে মাজাক করবেন। কি বুঝলেন? অত্র আয়াতটা আরো পরিষ্কার করার জন্য আরেকটু বলি দেখেন। মানে সেই জামানায় সাহাবাই কেরামদেরকে যারা ইমানদার মানুষ তাদেরকে বলা হতো এরা মূর্খ, এদের জ্ঞান নেই, এদের বুদ্ধি নেই, এরা শিক্ষিত নয়, এর কোনো জ্ঞান নেই। এবং এই বাক্যটাকে আরও বিশ্লেষণ করতে যে তাফসীর করলে দেখা যাবে যে যারা ইমানদার মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে বলেছিল তাদের জ্ঞান নেই, তারা শূন্য, তারা কোনো জ্ঞানই রাখে না। আর বর্তমানে এখন এই পরিস্থিতিটা দাঁড়িয়েছে, কোনো আলেম যদি ভালো কথা বলে তাহলে ওই আলেমের জ্ঞান নেই, বুদ্ধি নেই, বুদ্ধি কম। বাস্তবতা 1450 বছর আগে ওই জামানাতে সাহাবাই কেরামদেরকে বলেছিল যে বুদ্ধি নেই। এই জামানায় যদি তাদেরকে বলা হয় সালাত আদায় করো, এই করো, ভালো কাজ করো, এই করো, তাহলে তাদের কথা শুনবে না, তাদেরকে নিয়ে কৌতুক করবে। তাহলে আমরা শয়তানি আচার আখলাককে ছেড়ে দিতে হবে। শয়তানি আখলাক আচরণ কীরকম দেখবেন একটু দেখাই। আপনার সাথে আমি আছি, আপনিও আছেন, খুব চলছেন, উঠছেন বসছেন, খুব ভালো চলছেন। চলতে 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 যখন আমার সাথে ছেড়ে দিলেন, অন্য জায়গায় পৃথক হলেন, সম্পর্ক ঠিক বজায় আছে, এরপরে যখন অন্য জায়গায় চলে গেলেন তখন আপনার লাগলো বদনাম করতে, গীবাত করতে। ব্যস্ত, গীবাত নিয়ে ব্যস্ত, পরনিন্দা পরিচর্যা নিয়ে ব্যস্ত হয়ে গেল। এই নাকি এই, ওই নাকি ওই, এই নাকি ওই। মানে আপনার বিরুদ্ধে যত যা কিছু বলার তাকে বলতে হবে, যা কিছু বলার লাগে তাকে বলা লাগবে। আর এই জাতি এই জন্য লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে যে একজন মানুষের সাথে সুসম্পর্ক করার পরেও, একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকার পরেও ওই মানুষটার কীভাবে বদনাম করতে পারে, ওই মানুষটার কীভাবে অপবাদ দিতে পারে, ওই মানুষটার বিরুদ্ধে কীভাবে কথা বলতে পারে। তার তো হায়া থাকা দরকার, তত ইতস্তবোধ থাকা দরকার, তার তো সামান্য পরিমাণ লজ্জা থাকা দরকার। আসলেই মুরব্বীদের কথা হচ্ছে যে এক প্রকার মানুষ আছেন যে যারা গাছের শিকড়কে কেটে দিয়ে ওপরে পানি ঢাললে কি গাছ জিন্দা হবে? ভাই আমার কথা বুঝতে পারছেন না, আবার বুঝেন। মুরব্বীদের কথা হচ্ছে, মুরব্বীদের গল্প আছে যে কিছু কিছু মানুষ আছে তলে তলে গাছ কাটে, ওপরে পানি দেয়। তো তলে যদি গাছ কাটে, ওপরে যদি পানি দেয় তো গাছটা জিন্দা হবে না মারা যাবে? তল তো কেটে দিচ্ছেন, তল নষ্ট, শিকড় নষ্ট, জড় নষ্ট, ওপরে পানি ঢেলে আপনি কি করবেন? মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, পরস্পর সম্পর্ক গড়ে তুলুন। আর পরস্পর সাথে সম্পর্ক না করার কারণে আজকে এই জাতি হয়েছে লাঞ্ছিত। একটা একটা করে বিশ্লেষণ দেবো, তখন আপনি বুঝতে পারবেন যে এই জাতি কেন লাঞ্ছিত। তার প্রথম লাঞ্ছিতর কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছেড়ে দেওয়া, এবং আল্লাহ রসুলকে ছেড়ে দেওয়ার পরে মানুষের পিছনে লেগে যাওয়া, মানুষের অপবাদ দিয়ে দেওয়া। আমাদের ওস্তাদ বলতেন যে এক বুড়ির কাছে কুমড়া বা কোদমা চাইতে গেছে, তো বুড়ি দেয়নি, তো বলছে আচ্ছা ঠিক আছে, বেলা হলে বুঝবে। ওই বুড়িকে বলছেন যে আচ্ছা ঠিক আছে, এই দিলে না তো বেলা হলে বুঝে নেবে। তার মানে কি, ও রাত্রে জ্বরের শিকড়কে কেটে দিয়েছে, তো দিনে গাছ জিন্দা থাকবে। ভাই ঠিক আছে, তুমি দিলে না তো এটা পরিশোধ করতে হবে। এই হিংসামুক্ত জীবনটাকে আগে পরিত্যাগ করবেন, হিংসামুক্ত জীবনটাকে আগে পরিত্যাগ করবেন। মুনাফিকের মতন পৃথিবীতে জীবনযাপন না করে ইমানদারের মতন পরিপূর্ণভাবে ইমানদার হয়ে পৃথিবীতে জীবনযাপন করেন। মুনাফিকি আচরণ দিয়ে জান্নাত হবে না, এই মুনাফিকি সর্বনিম্ন স্তরে থাকবে, জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে এই মুনাফিক, আর কোনো ব্যক্তি থাকবে না।
মুনাফিক লোককে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন যে এটা মুনাফিক, এর আচার আখলাক হচ্ছে মুনাফিক, আগে চিনা যাবে মুনাফিক। কিভাবে চিনতে পারবেন? দেখবেন আপনার সাথে ঠিক চলছে, ঠিক বসছে, ঠিক সব কিছু করছে, যেই থালিতে খেতে দিবেন ওই থালাটাকে ফুটা করে বসে থাকবে। আপনি খেতে দিবেন ভাই? দিবেন? যেই থালাটায় আমি আপনাকে খেতে দিলাম ওই থালাটাকে আপনি ফুটো করলেন, আপনি আমাকে খেতে দিবেন? আমাকে আপনি সম্মান করে আপনার বাড়ি নিয়ে গেলেন, তো আমি ভাত খেলাম, এরপর একটা প্লেট দিয়ে আপনার থালাটাকে ফুটো করে দিলাম, আপনি আমাকে তার পরের দিন ডাকবেন, খেতে ডাকবেন? তো মুনাফিকি আচরণ না করে, গরম বকরির মতন আচরণ না করে একজন পরিপূর্ণ ইমানদারের মতন জীবন যাপন করতে হবে। আমরা দেখাচ্ছিলাম লাঞ্ছিত জাতি কেন, এরপরে দেখায় মানুষের লাঞ্ছিত, যেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। আল্লাহর লাঞ্ছিতটা আমরা পরে দেখাচ্ছি, মানুষের লাঞ্ছিত দেখেন। আজকে পিতামাতাকে ছেলেরা লাথি মেরে বের করে দিচ্ছে কেন, তার কারণ কয়েকটি বর্ণনা করব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক ব্যক্তি একজন দায়িত্বশীল, আর কাল কিয়ামতের মাঠে তাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ফাল ইমামুল্লাজি আলান নাস রাইন, সুতরাং একজন জনগণের শাসক, একজন জনগণের সরদার হচ্ছে দায়িত্বশীল। তো যদি সরদার দায়িত্ব ঠিকভাবে পালন না করে তাহলে গ্রামের মানুষের কাছে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আজকে নরেন্দ্র মোদীকে কেন বলছেন? যিনি সরদার আছে তিনি তো সরদার, আগে জনগণকে পাড়া প্রতিবেশীকে ঠিক করতে পারে না, ওই তো সরদার, ওই তো সরকার, ও তো সারা পৃথিবীকে চালাচ্ছে, ওকে ঠিক করবেন কি? আগে আপনি ঠিক করেন, আপনার পরিবারকে ঠিক করেন, আপনি আগে ঠিক হন। যিনি সরকার তিনি তো ঠিক নাই, সরকারকে ঠিক করবেন কিভাবে? কিভাবে ঠিক করবেন? ও তো নির্যাতন করবে, ও তো মানুষকে মারবে, এটা স্বাভাবিক গতি। আপনার পরিবার ঠিক নেই, আপনার সরকার ঠিক নেই, যে পাড়ার যে বস্তির যে সরকার, সেই সরকার তো মানুষকে নামাজি বানাতে পারে না, সালাত আদায় করাতে পারে না, মানুষকে সঠিক পথ দেখাতে পারে না, মানুষকে ভালো কথা বলতে পারে না। ও তো সরকার, ও তো গোটা পৃথিবী চালাচ্ছে, ও তো ভারতবর্ষ চালাচ্ছে, ওকে কি আপনি দেখাবেন? ও তো নির্যাতন করবার তো ক্ষমতা রয়েছে। তাহলে আগে সংশোধন করতে গেলে, নিজের থেকে সংশোধন করতে গেলে জাতি বেঁচে যাবে, জাতি মর্যাদা পাবে, উম্মত শ্রেষ্ঠ উম্মত হবে, নচেত শ্রেষ্ঠ উম্মত হতে পারবে না। এরপর বলছেন আর-রাজুলু রাইন আলা আহলি বাইতি, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। যদি পরিবারের পুরোপুরি দায়িত্ব না পালন করে তাহলে ওই পিতা হবে লাঞ্ছিত, অপমানিত, একদিন হবেই, ও কথা সত্য। আর বর্তমানে দেখেন যত পিতামাতা রয়েছে লাঞ্ছিত কেন? ছেলে মেয়েকে সঠিক জ্ঞান না দেওয়ার কারণে, তার পরিবারের ঠিক দায়িত্ব পালন না করার কারণে। আর যখনই পরিবারের দায়িত্ব ঠিকভাবে পালন না করেছে তখনই পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মানে দায়িত্ব ঠিকভাবে পালন করতে গেলে জাতি উপকারিত হবে, পরিবার উপকারিত হবে, পরিবারের মানুষের কাছে উপকৃত হবে, এবং তার ছেলে মেয়ে তার পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিবে না। যখন পরিবারের মধ্যে দায়িত্ববোধ থাকবে, যখন দায়িত্বশীল থাকবে, তখন ওই পরিবার দেখবেন ভালোভাবে চলবে। নচেত ওই পরিবার থেকে ছেলে মেয়ে তার বাপকে বাড়ি থেকে বের করে দিবে, তার পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিবে। পিতামাতা সমাজের কাছে একদিন লাঞ্ছিত হবে, অপমানিত হবে। পিতার অনেকগুলো দোষ রয়েছে, অনেকগুলো ত্রুটি রয়েছে, সেই দোষগুলো যতদিন পর্যন্ত সংশোধন না করতে পারবে, যতদিন পর্যন্ত ঠিক না করতে পারবে, এই পিতা ততদিন পর্যন্ত লাঞ্ছিত থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা আগে বাড়াতে যাচ্ছিলাম, আমরা দেখাচ্ছিলাম লাঞ্ছিত জাতি কেন। এই জাতির ভাষণ বেশি, এই জাতির বক্তব্য বেশি, কিন্তু ফজরের সালাতে কোনো দিন হাজির হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসফালা আলাল মুনাফিকিন মিনাল ফাজরি ওয়াল ইশা। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আজকে বর্তমানে লাঞ্ছিত একটার কারণ মানুষ সালাত আদায় না করা। আর যারা সালাত আদায় করছে এদের মধ্যে আবার কোয়ালিটি রয়েছে, মুনাফিকি আচরণ রয়েছে, অনেক ভাগ রয়েছে। কেউ ফজরে আসবে, কেউ এশারে আসবে, কেউ মাগরিবে আসবে, কেউ ফজরে আসবে না, কেউ মাগরিবে আসবে না, কেউ এশারে আসবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতে গেছে, লাইসা সালাতুন আসফালা আলাল মুনাফিকিন, মুনাফিকের মধ্যে সবচেয়ে ভারী সালাত হচ্ছে মিনাল ফাজরি ওয়াল ইশা, ফজরের সালাত এবং ইশারের সালাত। যারা ফজরের সালাত নিয়মিতভাবে আদায় করে না, যারা ফজরের সালাত নিয়মিতভাবে আদায় করে না, এরা মুনাফিক, এদের বক্তব্য বেশি, এদের আমল নেই।
এদের ইবাদত নেই, এদের ভাষণ বেশি, এদের বক্তব্য বেশি, এদের লেকচার বেশি, এরা মানুষের বেশি বদনাম করে। যারা ফজর ও সালাত আদায় না করে এরাই হচ্ছে পাক্কা মুনাফিক, এরাই হচ্ছে খালেস মুনাফিক। এবং বললেন এশার সালাত আদায় না করা নিয়মিত হতে হতে কোনো একদিন বাদ হয়ে যেতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি নিয়মিত কেউ ফজর ও সালাত না আদায় করে তাহলে এই ব্যক্তি হচ্ছে মুনাফিক, এর আচার আখলাক হচ্ছে মুনাফিক। সাবধান সতর্কতা অবলম্বন করবেন। যারা কোনো দিন ফজর ও সালাত আদায় না করছেন, তারা জীবনের সালাত আদায় না করছেন, এক মাসের মধ্যে ওই 2 দিন সালাত আদায় করে ফজরের 28 দিনে যারা বাদ থাকছে এরা হচ্ছে মুনাফিক। এরা লাঞ্ছিত হবে, এরা অপমানিত হবে, এরা বেইজ্জত হবে সমাজের কাছে, এরা মায়ের খাবে মানুষের কাছে, এরা অমুসলিমদের কাছে পিটুনি খাবে, এরা কাফিরদের কাছে পিটুনি খাবে, এরা মুশরিকদের কাছে পিটুনি খাবে। কারণ এদের আখলাক, এদের চরিত্র হচ্ছে মুনাফিকের মতো। তাহলে ফজর এবং এশারের সালাত যারা আদায় করে না তারা হচ্ছে মুনাফিক। আসলে যারা গ্রামের মানুষ এদের জন্য ফজরের সালাত ভারী, আর যারা শহরের মানুষ তাদের জন্য এশারের সালাত ভারী। অতএব দুটি সালাতকে মূল্যায়ন করবেন। এরপরে দেখি আমরা লাঞ্ছিত কেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে বাক্যটি বলেছেন আজকে সেটা বাস্তবায়ন হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন এবং তিনি বললেন যে এমন এক সময় চলে আসবে যে মুসলমানদের ওপর সমস্ত ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এসে মুসলমানের উপর লাফিয়ে পড়বে, মানে মুসলমানের প্রতি আক্রমণ করবে। যত মুশরিক কাফের বেঈমান যত পৃথিবীতে ধর্ম আছে, যত যা আছে, যাই যাকে ইবাদত করছেন সমস্ত মানুষ এসে মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়বে, মুসলমানের উপর আক্রমণ করবে। তো সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল সেই জামানায় কি মুসলমান কম থাকবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সে জামানায় মুসলমান কম থাকবে না, তোমাদের চেয়ে অধিক বেশি হবে, অধিক বেশি হবে। তাহলে মুসলমানেরা মার খাবে কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলমানেরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। 2টি কারণ রাসূল বর্ণনা করলেন। একটা হচ্ছে হুব্বুল্লাহ, দুনিয়ার মহাব্বত, দুনিয়া কারা ভালোবাসবেন। 2 নম্বরে তিনি বললেন মরণকে ছেড়ে দিবে, অর্থাৎ দুনিয়া নিয়ে ব্যস্ত এবং মরণ নিয়ে তারা ব্যস্ত থাকবে, যা আমরা এই কাজ করলে মৃত্যুবরণ করতে পারি। এবং রাসূল আরও 2টি বাক্য তিনি বললেন যে তারা কাফেরদের সাথে মোকাবিলা করতে ভয় করবে এবং কাফেররা মুসলমানদের দেখে ভয় করবে না। তিনি প্রথম বাক্য তিনি বললেন দুনিয়ার ভালোবাসা, তারপরে তিনি বললেন যে মরণকে কেউ ভয় করবে, আর মুসলমান কাফেরদের সাথে মোকাবিলা করবে না, কাফেররা মুসলমানদের দেখে ভয় করবে না, মুসলমানকে দেখে কাফেররা কী করবে না, ভয় করবে না। আর বর্তমানে তাই হচ্ছে, কাফেররা মুসলমানকে দেখে ভয় করছে না, অমুসলিমরা মুসলমানকে দেখে ভয় করছে না। কখনো জয় শ্রীরাম, কখনো কি যাবতীয় জিনিস আমাদেরকে বলিয়ে নিচ্ছে, আমরা বলতে বাধ্য হয়ে যাচ্ছি, বলার কিছু নেই। মা এমন পিটুনি দিচ্ছে আজকে মুসলমান যেখান সেখানে মেয়ের খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এরপরে দেখাচ্ছি, দেখেন আরেকটা হাদিস পেশ করি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসুন মুহলিকাতুন ওয়া সালাসুন মুনজিয়াতুন, 3টি জিনিস মানুষকে রক্ষা করে আর 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। তার একটা তিনি বললেন ফাত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, তার প্রথমে তিনি বললেন গোপনে এবং প্রকাশ্যে এক আল্লাহকে ভয় করা। তারপরে তিনি বললেন যে ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিজা ওয়াস সাখাতি, সন্তুষ্টি অসন্তুষ্টিতে উভয় অবস্থায় সত্য কথা বলা, হক কথা বলা। সত্য কথা বলা উভয় অবস্থায়, সে সন্তুষ্টি হলেও অসন্তুষ্ট হলেও, সে রাজি হলেও সত্য বলবে, অনরাজ হলেও সত্য বলবে। তাকে খুশি করার জন্য অন্যায়টাকে অন্যায় বলবে না, তাকে রাজি করার জন্য অন্যায়টাকে অন্যায় বলবে না। এরা হচ্ছে খাঁটি মুনাফিক। যারা সত্যকে মানুষের সামনে প্রকাশ না করবেন, যেটা সত্য সেটা মানুষের সামনে না বলবে, যারা সত্য মানুষের সামনে না বলবে, এরা হচ্ছে মুনাফিক। এরা এক প্রকারের মুনাফিক। কিভাবে মুনাফিক? মনে করেন একটা কোনো কাজ হয়ে গেছে বা কিছু বলে দিয়েছেন, আপনার সামনে একটা বলছে, আরেকজনের সামনে আরেকটা বলছে।
আমাকে বললেন যে এটা করতে হবে, আপনার বলছেন না ওটা চলবে না, আমি যেটা বলবো ওটাই, আমি যেটা করছি সেটাই। মানে আপনার বোঝ সত্যি যদি আপনারটাই হবে তাহলে কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস মূল্যায়ন করে, তাহলে কোরআন হাদিস সেভাবেই থাকবে। তাহলে ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিজা, সন্তুষ্ট হলো হক কথা বলা, অসন্তুষ্ট হলো হক কথা বলা। সে রাজি থাকলেও হক বলতে হবে, নারাজ থাকলেও তাকে হক কথা বলাই লাগবে। তারপরে তিনি বললেন যে ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকর, স্বচ্ছ অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় মধ্যম পন্থায় অবলম্বন করা, গরিব হোক ধনী হোক উভয় অবস্থায় মধ্যম পন্থায় অবলম্বন করবেন। এরপরে তিনি বললেন ওয়া আম্মাল মুহলিকাতু, তিনটি ধ্বংসাত্মক জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়, তার এক নম্বরে তিনি বললেন যে ফাওয়া মুত্তাবাউ, প্রবৃত্তির অনুসরণ। মন যেটা চাইছে সেটা করছে, মন যা চাইছে তা করছে। মানুষের গীবত পরনিন্দা মন চাইছে করছে, মানুষের অপবাদ দিচ্ছে করছে, মানে মন যেটা চাইছে সেটাই করছে। মানুষের পরনিন্দা পরচর্চা গীবত নিয়ে ব্যস্ত, মানুষ যা চাইছে যা ইচ্ছা তাই করছে। এই ব্যক্তি হচ্ছে ধ্বংস, এই ব্যক্তি হবে লাঞ্ছিত, এরাই হবে সমাজে লাঞ্ছিত অপমানিত যারা ফাওয়া মুত্তাবাউন, প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তিকে মেনে চলে। এরপরে তিনি বললেন যে ওয়াসুকুন মুতাবুন, কৃপণতাকে মেনে নেওয়া। যারা কৃপণ, যারা বখিল, এরা ধ্বংস হবেই, এরা ধ্বংস হবেই, এরা লাঞ্ছিত হবে, এরা সমাজে লাঞ্ছিত হবে, এরা গ্রামে লাঞ্ছিত হবে, এরা মানুষের কাছে লাঞ্ছিত হবে, এরা পরিবারের কাছে লাঞ্ছিত হবে, এরা ছেলে মেয়ে সন্তানদের কাছে লাঞ্ছিত হবে। তার মানে ওয়াসুহু মুতাবুন, কৃপণতাকে ত্যাগ করবেন আজকেই। যারা জুমার সালাত আদায় করতেছেন অন্তত কোটাতে 5টা টাকা দিবেন, অন্তত 10টা টাকা বাড়ি থেকে নিয়ে আসবেন, যেটা মসজিদে আমি দেব, এটাই আমার কৃপণতা দূর হবে। প্রত্যেকেই এরাদা করবেন যে আমাকে জুম্মার দিন আসতে হলে 10টা টাকা আমি পকেটে নিয়ে এসে ওয়াসুহু মুতাবুন, কৃপণতাকে দূর করে দিব। এই 10টা টাকায় কৃপণতা দূর হবে। আর যারা 5 ওয়াক্তের সালাত পড়ছেন, মাগরিব এশা কোটা চলছে, তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারাও 5টা টাকা নিয়ে এসে মসজিদের কোটাতে দিবেন। অন্তত এটার বিনিময়ে যদি ওয়াসুহু মুতাবুন আপনার কৃপণতা দূর হয়। তারপরে তিনি বললেন ওয়া ইজাবুল মারিবি নাফসিহি, তিনি 3 নম্বরে বললেন মানুষকে দেখে অহংকার করছেন, এই অহংকার ত্যাগ করবেন। আমরা যাতে মানুষের গীবত না করি, পরনিন্দা না করি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আমরা লাঞ্ছিত জাতি কেন। এবার দেখাই সংক্ষিপ্তে হাদিসগুলো আমরা পেশ করে সামনের দিকে এগিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন তিনি 12,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করলেন, সে সময় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিলেন, অনেক মুসলমানকে, অনেক সাহাবীদেরকে হত্যা করেছিলেন। 21 বছর ধরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিলেন, কুরাইশ কাফের মুশরিকেরা এবং সাহাবাই কেরামদের কাছে যারা মেরে দিয়েছিল, অনেক সাহাবাইকে মেরেছিল। এই মক্কা যখন ফাতা হলো 8ম হিজরিতে, তখন 12,000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় উপস্থিত হলেন। তখন মক্কার কাফের কুরাইশরা বুঝলো যে আমাদের এবার বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো পথ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিল এবং কাফের মুশরিকেরা আপন আপন বাড়িতে, আপন আপন ঘরে ঢুকে পড়ল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন যে আজকে তোমাদের ওপর অন্যায় করা হবে না, তোমাদের ওপর জুলুম করা হবে না, তোমাদেরকে অপমান করা হবে না, তোমাদেরকে বেইজ্জত করা হবে না, তোমাদের কারো অপমান করা হবে না। তারপরে তারা বাড়ি থেকে বের হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদের মুখে, তাদের চেহারায় দেখলাম উদাসীনতা, দেখলাম তাদের চেহারার মধ্যে। এমন অবস্থায় বাড়ি থেকে বের হলো। আবু হুরায়রা বলছেন যে মনে হচ্ছে তারা হাসরের মাঠ থেকে বের হচ্ছে, মনে হচ্ছে তারা কিয়ামতের মাঠের দিকে দৌড়াচ্ছে। সবাই এসে রাসূলের নিকটে হাজির হলো। এরপর রাসূলের নিকটে এসে ইসলাম কবুল করলো। সাহাবায়ে কেরামেরা বলল আজকে আমরা 12,000 সৈন্য এবং কুরাইশ কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে, আর আমাদের যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা হবে না, আমাদের অস্ত্র বেশি, আমরা মানুষ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, বেশি সংখ্যক দেখে তোমরা যুদ্ধের মাঠে নেমেছিলে, শুধুমাত্র আল্লাহকে ছেড়ে দিয়েছিলে, আল্লাহর ভরসা। এই আল্লাহ ভরসা বাদ দিয়ে তোমরা দেখেছিলে বেশি সংখ্যক মানুষ, যে বেশি সংখ্যক মানুষ নিয়ে যুদ্ধ করব, বেশি সংখ্যক মানুষ নিয়ে কাফেরদেরকে আমরা পরাজয় করব, তাদের সাথে মোকাবিলা করব। তোমরা আল্লাহর পথে বিন্দু মাত্র ভরসা, কিঞ্চি মাত্র ভরসা ছেড়ে দিয়েছিলে, এর কারণে তোমাদের এই অবস্থা। আপনি এবার চিন্তা করতে পারছেন, সাহাবাই কেরামেরা বেশি সংখ্যক লোক দেখলো যে বেশি সংখ্যক মানুষ আমরা মুসলিমদের সাথে যুদ্ধ করে ফেলবো, আর আল্লাহকে বাদ দিয়েছিল, আল্লাহ ভরসাটা রেখে দিয়েছিল, আল্লাহকে স্মরণ করেনি। এর কারণে তারা জিহাদের মাঠে তারা মের খাচ্ছে, তারা পিটনি খাচ্ছে, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করছেন আপনি কত বড় বড় অন্যায় করছেন, আপনি কত বড় বড় অন্যায় করছেন। আপনি চিন্তা করেছেন, রাসূলের হাদিসকে ছেড়ে দিয়েছেন, কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছেন। আর একটা হাদিস পেশ করে দেখেন, যারা হজ করতে গেছেন তারা বুঝবেন। উহুদের ময়দানে, উহুদের প্রান্তে দুইটি পাহাড় রয়েছে, একটি হচ্ছে উহুদ বড় পাহাড়, আরেকটি পাহাড় রয়েছে ছোট পাহাড়। ওই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে সেই পাহাড়ের চূড়ায় থাকতে বললেন উহুদের যুদ্ধতে, এবং সেখান থেকে তাদেরকে বললেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই 50 জন সাহাবীর তিনি নেতৃত্ব দিবে, এভাবে তাকে রাখা হলো। এরপরে আল্লাহ রাসূল বললেন, শোনো, যদি আমাদেরকে পাখিতে এসে ছো মেরে নিয়ে যায়, তাও তোমরা এই পাহাড়ের চূড়া ছাড়বে না, এই পাহাড় থেকে নামবে না, যা দায়িত্ব দিয়েছে সেটা পালন করবেন। এবং এমনকি আমাদেরকে যদি হত্যা করে দেওয়া হয়, দ্বিতীয় বারটা তোমাদের কাছে না আসা অবধি তোমরা কিছু করবে না। এবং তিনি এটাও বললেন যে তারা যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে যায় এবং আমরা যদি গানিমতের মালকে আমরা নিয়ে নিই, তাদের সম্পত্তিকে যদি নিয়ে নিই, তাও তোমরা দ্বিতীয় বার্তা না পাওয়া অবধি তোমরা ওই পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না। যখন পরিস্থিতি এরকম দাঁড়ালো, যখন উহুদের ময়দানে ইসলামের পতাকা উঠছে, জিহাদের ময়দান মুসলমানদের হাতে আসবে এই পরিস্থিতি হয়ে আছে, যখন কাফের বেঈমানেরা যখন পালাতে আরম্ভ করলো, যখন ছুটতে আরম্ভ করলো, এই সময় কিছু সাহাবী তাদের সম্পদকে, তাদের গানিমতের মালকে যখন নিতে লাগলো, তখন পাহাড়ের চূড়া থেকে কিছু কিছু লোক সাহাবী বললেন যে আর কিশোর ভাই, চলো এবার আমরাও গানিমতের মাল নিই, আমরাও এই সম্পদগুলো নিয়ে নিই। তখন তারা পাহাড়ের চূড়াকে ছেড়ে দিয়ে নিচে যখন নামতে আসছে, সেই সময় জুবাইর বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে দ্বিতীয় বার্তা না থাকা অবধি এই পাহাড়ের নিচ থেকে তোমরা নামবে না। আল্লাহ রাসূল এটা বলেছে। জুবাইরের কথা না শুনে তারা নেমে গেল। এরপরে কাফেররা এসে দ্বিতীয়বার আক্রমণ করলো। সেই উহুদের প্রান্তে 70 জন সাহাবী মারা গেলেন, এবং সেই যুদ্ধের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। কিসের কারণে? একটি কারণে, রাসূল বলেছিলেন দ্বিতীয় বার্তা না আসা অবধি তুমি এই পাহাড়ের চূড়া থেকে নামবে না, এই পাহাড় থেকে ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় বার্তা তোমাকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তুমি এই পাহাড় থেকে নামবে না। এই রাসূলের দ্বিতীয় বার্তা না পাওয়ার আগে যখন পাহাড় থেকে নেমে গেল, মাল যখন তারা বন্টন করতে লাগলো, তখন কাফেররা বহিরে এসে আবার তাদের উপর আক্রমণ করলো। সেই যুদ্ধের মাঠে ৭৭ জন সাহাবী মারা গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 139 নম্বর আয়াত নাযিল করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি নিরাশ না হয়ে যাওয়ার তিনি আশা দিয়েছেন যে তোমরা নিরাশ হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরা যদি বিশ্বাসী হও, তোমরা যদি ঈমানদার হও, তাহলে তোমাদেরই বিজয় হবে। তাহলে সাহাবীরা কি মুমিন ছিল না? আমাদের তো মুনাফিক ছিল? জি না, তারা পরিপূর্ণ মুমিন ছিলেন।
তারা পরিপূর্ণ ইমানদার ছিলেন। আর সেই যুদ্ধের ময়দানে রাসূলের কোনো দোষ ছিল না, রাসূলের কোনো দোষ ছিল না, শুধু একটা ভুলের কারণে, আল্লাহ রসুলের কথাটাকে হালকা করে নেওয়ার কারণে, রাসূলের বাক্যটাকে হালকা নেওয়ার কারণে আজকে 70 জন সাহাবী উহুদের মাঠে তারা শহীদ হলো, মারা গেল, রাসূলের দাঁত ভাঙলো। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে যারা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি আজকে আমরা মার খাবো না, পিটুনি খাবো না, তো কে খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তারাকতু ফিকুম আমরাইন, তোমরা দুইটি জিনিস ধরে রাখো, লাম তাজিল্লু, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, তোমরা কখনো অপমানিত হবে না, তোমরা কখনো পদদলিত হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার তিনি একটা বললেন আল্লাহর কিতাব, অপরটি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাইলে দুইটি জিনিস যদি শক্তভাবে আঁকড়ে ধরে তাহলে কেউ অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাইছিলাম আমাদের আচার আখলাক যাতে মুনাফিকি না হয়, আমাদের চরিত্র যাতে মুনাফিকি আচরণ না হয়, আমরা যাতে পরিপূর্ণ ইমানদার হতে পারি, মুত্তাকিন হতে পারি, এবং আমরা যাতে আচার আখলাককে মুনাফিকি আচরণকে ছেড়ে দিতে পারি। একজনের সাথে থাকবেন, তারই মুনাফিকি করবেন, তার সাথে পরনিন্দা পরচর্চা করবেন, এটা যাতে না হয়। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরা যাতে আল্লাহ রসুলের হাদিসকে শক্তভাবে ধরতে পারি, কোরআনকে শক্তভাবে ধরতে পারি, ইনশাল্লাহ আমরা লাঞ্ছিত হব না, আমরা অপমানিত হব না। আর যদি তা না হয় তাহলে আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব, বেজ্জত হব। অতএব আমরা কেউ মুনাফিকি আচরণকে ছেড়ে দিয়ে পরিপূর্ণ মুমিন হই। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।